হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য চাণক্য বেচ ইউটিউব ক্লাস নিয়ে এসেছি। তোমরা সবাই জানো আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য চাণক্য বেচ ইউটিউব ক্লাস শুরু করেছি, যেই ক্লাসের মধ্যে আমরা 7000 MCQ সিরিজ নিয়ে এসেছি প্র্যাকটিসের জন্য। তোমরা টেট টু সিলেবাসের সবগুলি সাবজেক্ট থেকেই সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, অ্যাসিস্টিভ পেডাগজি সবগুলি পার্ট থেকেই কিন্তু তোমরা এই MCQ ক্লাস পেয়ে যাবে, প্র্যাকটিস পেয়ে যাবে। আর এগুলো যে কনসেপ্ট ক্লাস রয়েছে একদম সিডিপি, বেঙ্গলি, ইংলিশ, এসএসটি সবগুলি সাবজেক্টের কনসেপ্টের ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস রয়েছে চাণক্য বেচে। সেখানে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে যেখানে ডিপলি ডিসকাস করা হয়েছে। সেই কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে, পিডিএফ নোটস পেয়ে যাবে, সেখানে ডিপলি ডিসকাস করা আছে। তার পাশাপাশি ওয়ান লাইনার কোশ্চেনও আছে এবং MCQসও রয়েছে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের জন্য, আর মক টেস্ট তো আছেই। এই সবটা তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে চাণক্য বেচ। আর ইউটিউবে তোমরা পেয়ে যাবে এই 7000 MCQ সিরিজের প্র্যাকটিসগুলো। আমরা এখানে প্র্যাকটিস করছি কারণ কনসেপ্ট ক্লাস তো তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা ক্লাসগুলি করতে পারছো। যারা তোমরা কনসেপ্ট ক্লাসটা পাওনি এখনও, তোমরা সাকসেস মাস্টার অ্যাপ থেকে সেটা কোর্সটা নিয়ে তোমরা ক্লাসগুলো দেখতে পারো। কনসেপ্ট ক্লাস দেখলে কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। আর এখানে আমরা 7000 MCQ সিরিজের মাধ্যমে প্রতিটা সাবজেক্ট থেকে প্র্যাকটিস করে নেব। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগেই তোমাদের বলে দিই, আজকে আমি তোমাদের সিডিপি থেকে 50 ইম্পর্টেন্ট MCQs নিয়ে ডিসকাস করব। আর এটা হলো সিডিপি থেকে প্র্যাকটিস সেট 7। তার আগে আরও 6টা আমি ক্লাস করিয়েছি সিডিপি থেকে MCQ প্র্যাকটিস করেছি। যারা সেগুলো দেখোনি তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে, অনেকটাই তোমাদের কাজে আসবে। আর আজকে হলো প্র্যাকটিস সেট 7। তো এই প্র্যাকটিস সেট 7-এর মধ্যে আমরা 50টা MCQ নিয়ে ডিসকাস করব। এখন এই 50-র মধ্যে তোমরা কে কত স্কোর করতে পেরেছো ক্লাসের শেষে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই, তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে 50-তে কত স্কোর করতে পারলে। এখন তাহলে দেরি না করে আজকের এই ক্লাসটা আমি শুরু করছি। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, শিখন যেভাবে শিশু প্রজ্ঞামূলক বিকাশে সাহায্য করে সেই বিষয়টি হলো যে শিখন যেভাবে শিশুর যে প্রজ্ঞামূলক বিকাশ রয়েছে অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট রয়েছে সেটা সাহায্য করে সেই বিষয়টি কি? অভিজ্ঞতা, শিক্ষা। অভিজ্ঞতা ও শিক্ষা এগুলি কোনোটি নয়। তাহলে এখানে কোনটা হবে? দেখো, শেখনের ক্ষেত্রে, লার্নিংয়ের ক্ষেত্রে শিশুর যে কগনিটিভ ডেভেলপমেন্টে যে বিষয়গুলি হেল্প করে সেই বিষয়টা কী হবে? সেই বিষয়টা হবে অভিজ্ঞতা। শিক্ষা দুটোই হবে, কারণ অভিজ্ঞতা এবং শিক্ষা দুটোই কিন্তু শিশুর যে কগনিটিভ ডেভেলপমেন্ট হতে সাহায্য করে। মানে ব্রেনের কগনিটিভ ডেভেলপমেন্ট কি ব্রেনের সাথে রিলেটেড, তো ব্রেনের ডেভেলপমেন্ট হতে সাহায্য করে অভিজ্ঞতা থেকে কিন্তু শিশু অনেক কিছু শিখতে পারে, আর শিক্ষা থেকে তো শিখতেই পারে। তো অভিজ্ঞতা এবং শিক্ষা দুইটা থেকেই, এই বিষয়গুলো থেকেই কিন্তু শিশু প্রজ্ঞামূলক বিকাশ হয়ে থাকে। সো অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 2 নাম্বার। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী শিশুর মানসিক বিকাশের পূর্ণতা সময়কাল হলো। যে সাম্প্রতিক গবেষণা হয়েছে সেই গবেষণা অনুযায়ী শিশুর যে মানসিক বিকাশ রয়েছে সেই মানসিক বিকাশটা তার যে পূর্ণতা হয় তার সময়কালটা কত? তার সময়কালটা ইন অ্যাভারেজ বলা হয়েছে 20 বছর আগেও হতে পারে বা 20 বছর পরেও হতে পারে। মানে 20 বছর তো সামান্য পড়বে, ধরো এখন 19, 19.5 বা 20, 21 বা 20.5 এরকম তার আশেপাশে, মানে 20-র আশেপাশে যে বয়সটা রয়েছে তার তখন কিন্তু শিশুর মানসিক বিকাশের পূর্ণতা সময়কাল। আর এটা সাম্প্রতিক গবেষণার অনুযায়ী। তার জন্য এখানে কি হবে? এখানে কি কি রয়েছে দেখো, 20 বছর সামান্য পূর্বে, 20 বছর সামান্য পরে, অর্থাৎ এগুলি সবকটি। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 3 নাম্বার। ব্যাবলিং কিসের সঙ্গে সম্পর্কিত? এই যে ব্যাবলিং ওয়ার্ডটা, এটা কিন্তু আমরা ইংলিশ প্যারাগজি বলো, তারপর যেরকম সিডিপির মধ্যেও রয়েছে যে ব্যাবলিং ওয়ার্ডটা, এটা কিসের সাথে সম্পর্কিত? কোন বিকাশের সাথে? ভাষার বিকাশ, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, নাকি এগুলি কোনোটিই নয়? কোনটা হবে? তো এখান থেকে যেটা কারেক্ট হবে সেটা হলো ভাষার বিকাশ। কি হবে? ভাষার বিকাশ। কারণ আমরা জানি যে কুইং, ব্যাবলিং এগুলি হলো কি? এগুলি হলো সাউন্ড। বাচ্চারা জন্মের পর কী হয়? জন্মের পর কান্না করে, কান্নার মাধ্যমে তারা, বাচ্চারা তো জন্মের পরই মা বাবা এরকম বলতে পারবে না, তারা কি করবে? কান্না করবে, কিছু মানে কান্না করবে বা সাইনের মাধ্যমে সে বোঝানোর চেষ্টা করবে। তো ওই যে সাউন্ডগুলি, সাউন্ডের মাধ্যমে যে বোঝানোর চেষ্টা করবে সেই সাউন্ডগুলি হলো কি? কুইং, বাবলিং। তো এই কুইং, বাবলিং তার প্রথমে সাউন্ড করে করে তারা বলার চেষ্টা করে। তাদের ধরো বাচ্চারা খিদা পেয়েছে, কীভাবে বলবে? সে কিন্তু বলতে পারবে না যে আমার খিদা পেয়েছে, সে সাউন্ড করবে বা কান্না করবে। তো ওই যে সাউন্ডটা, ওইটাই হলো কি? ব্যাবলিং, কুইং। তাহলে এগুলি কিসের সাথে যুক্ত? এগুলি ভাষা বিকাশের সাথে যুক্ত। কারণ বাচ্চা প্রথম কান্না করবে, তারপর কুইং বা বেবলিং, তারপর ধরো একটা শব্দে, তারপর 2টা শব্দ শিখবে, আস্তে আস্তে 3টা 4টা এরকম করে আস্তে আস্তে বাড়তে থাকবে, ল্যাঙ্গুয়েজটা বিকাশ হতে থাকবে। তো বেবলিং হলো ভাষার বিকাশের সঙ্গে সম্পর্কিত। সো অপশন নাম্বার এ হবে এখানের কারেক্ট আনসার।
4 নম্বরে রয়েছে নিচের কোনটি ভাষার উপাদান। তো এখান থেকে কোনটা ভাষার উপাদান কি হবে? ধ্বনি বিজ্ঞান, শব্দতত্ত্ব বা শব্দবিজ্ঞান, ব্যাকরণ বা প্রয়োগতত্ত্ব, এগুলি সবগুলি। সো কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে খুবই ইজি, এগুলি সবগুলি। ভাষার উপাদান কিন্তু এখানে সবগুলি, ধ্বনি বিজ্ঞান ভাষার উপাদান, শব্দতত্ত্ব বা শব্দবিজ্ঞান, ব্যাকরণ, প্রয়োগতত্ত্ব, এই সবগুলি কিন্তু ভাষার উপাদান। তার জন্য হবে অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। নেক্সট রয়েছে 5 নম্বরে নিচের কোনটি মানুষের জটিল প্রক্ষোভ। প্রক্ষোভ মানে কি? ইমোশন। প্রক্ষোভ মানে হলো ইমোশন। তো এখান থেকে কোনটা মানুষের জটিল প্রক্ষোভ? কি রয়েছে? ভালোবাসা, ঘৃণা, ভয়, এগুলি কোনোটিই নয়। ভালোবাসাও কিন্তু মানুষের প্রক্ষোভ, ইমোশন। এই যে ভালোবাসা, ঘৃণা, ভয়, এগুলি কি? এগুলি হলো প্রক্ষোভ, এগুলো হলো ইমোশন। এই যে ইমোশনগুলি, এগুলি কিন্তু মানুষের হাতে থাকে না। তো এই যে প্রক্ষোভ, এই যে ইমোশনটা, এগুলির মধ্যে ভালোবাসা, ঘৃণা, ভয়, এগুলির মধ্যে কোনটা সবচেয়ে জটিল প্রক্ষোভ? তো সেটা হলো ঘৃণা। ঘৃণা হলো সবচেয়ে জটিল প্রক্ষোভ। ওকে, সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 6 নাম্বার প্রক্ষোভ সম্পর্কে নিচের কোনটি সঠিক। যে প্রক্ষোভ মানে কি? ইমোশন, এখনই জাস্ট বললাম। তো এই যে ইমোশন সম্পর্কে নিচের কোন স্টেটমেন্টটা সঠিক হবে? তো কি কি স্টেটমেন্ট রয়েছে সেটা আগে দেখে নিই। অপশন এতে রয়েছে অতিমাত্রায় ইতিবাচক প্রক্ষোভ সর্বদাই ভালো উত্তম, নেতিবাচক প্রক্ষোভ সর্বদাই খারাপ, নেতিবাচক প্রক্ষোভ মানব কল্যাণে সহায়ক হতে পারে, তারপর রয়েছে ইতিবাচক প্রক্ষোভ ব্যক্তির সাধারণ বিকাশের জন্য অপ্রয়োজনীয়। তো কারেক্ট আনসারটা কোনটা হবে? এখান থেকে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার সি, নেতিবাচক প্রক্ষোভ মানব কল্যাণে সহায়তা হতে পারে। নেতিবাচক যে প্রক্ষোভ রয়েছে এগুলি কি? যে নেতিবাচক প্রক্ষোভ রয়েছে এগুলি মানব কল্যাণে বিভিন্ন দিক থেকে সহায়ক হতে পারে। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 7 নাম্বার এবং তাদের অর্থ নিয়ে আলোচনা করে কোনটি? শব্দ এবং তাদের যে অর্থ রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করে কোনটি? রূপতত্ত্ব, ভাগাড়তত্ত্ব, তারপর রয়েছে ধ্বনি বিজ্ঞান, শব্দতত্ত্ব বা শব্দবিজ্ঞান। কারেক্ট আনসারটা কি হবে? এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো অপশন নাম্বার ডি, শব্দতত্ত্ব বা শব্দবিজ্ঞান। কি হবে? শব্দতত্ত্ব বা শব্দবিজ্ঞান। 8 নাম্বার ভাষার ধ্বনি নিয়ে আলোচনা করে কোনটি? ভাষার যে ধ্বনি রয়েছে সেটা নিয়ে এখান থেকে কোনটা আলোচনা করে থাকে? সো কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সার হবে ধ্বনি বিজ্ঞান, অর্থাৎ অপশন নাম্বার সি। 9 নাম্বার প্রক্ষোভ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়, মানে ইমোশন সম্পর্কে এখান থেকে কোন স্টেটমেন্টটা সঠিক নয়? তো কি কি রয়েছে সেটা আগে দেখতে লাগবে। প্রক্ষোভ ব্যক্তিগত এবং ব্যক্তিভেদে প্রক্ষোভও পৃথক হতে পারে। তো এইটা কী রয়েছে? প্রক্ষোভটা কি? ইমোশনটা কি? ইমোশনটা হলো টোটালি ব্যক্তিগত, এটা পার্সোনালি থাকে। ব্যক্তিভেদে প্রতিটা ব্যক্তির মধ্যে কিন্তু ইমোশনটা আলাদা হবে। যে ধরো একটা সেম সিচুয়েশনে যে সব ব্যক্তি যায় সেমভাবে রিয়্যাক্ট করবে, সেম ইমোশন থাকবে, এরকম কিন্তু হবে না। এটা প্রতিটা ব্যক্তিরই ইমোশনটা আলাদা হয়, পৃথক হতে পারে। তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু সঠিক, কিন্তু এখানে বলেছে সঠিক নয়, তাহলে এটা হবে না এই কোশ্চেনের আনসারটা, কারণ এটা সঠিক। নেক্সট, একটি প্রক্ষোভ বিভিন্ন উদ্দীপকের কারণে সৃষ্টি হতে পারে। যে একটি প্রক্ষোভ বিভিন্ন উদ্দীপকের কারণে হতে পারে। যে বিভিন্ন প্রক্ষোভ কী রয়েছে? ভালোবাসা, ঘৃণা, এরকম অনেক ইমোশন রয়েছে। এই যে ইমোশনগুলি, বিভিন্ন ইমোশন বিভিন্ন কারণে হতে পারে। নেক্সট রয়েছে একটি প্রক্ষোভ থেকে অনেকগুলি প্রক্ষোভের জন্ম দিতে পারে, মানে একটি প্রক্ষোভ থেকে অনেকগুলি প্রক্ষোভের জন্ম দিতে পারে। এখন ধরো কেউ কাউকে ভালোবাসলো, এখন কোনো একটা কিছু ঝগড়া হলো তার সাথে, এখন রাগও হতে পারে, তাকে এক নম্বর ঘৃণা করতে পারে, ভালোবাসতে পারে, বিভিন্ন ইমোশন আসতে পারে। কিন্তু মানে একটা প্রক্ষোভ থেকে অনেকগুলি প্রক্ষোভের জন্ম দিতে পারে। তো এই স্টেটমেন্টটাও কিন্তু সঠিক, কিন্তু প্রক্ষোভ ধীরে ধীরে সৃষ্টি হয় এবং হঠাৎ হ্রাস পায়, এইটা সঠিক নয়, কারণ প্রক্ষোভটা ধীরে ধীরে সৃষ্টি হয় না। মানে এই যে স্টেটমেন্টটা, এটা সঠিক নয়, এই স্টেটমেন্টটা ইনকারেক্ট হবে। তার জন্য যেহেতু কোশ্চেনই বলা হয়েছে প্রক্ষোভ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়, তো কোশ্চেনের অ্যাকর্ডিং কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি। ওকে, তো কোশ্চেন পরে, কোশ্চেন আগে দেখবে কোনটা মানে জিজ্ঞেস করেছে সেটা বুঝেই কিন্তু আমাদেরকে আনসারটা করতে লাগবে। সো এখানে হবে অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে নাম্বার শৈশবকালে শিশুরা তাদের অনুভূতি প্রকাশ করে কিসের মাধ্যমে? কান্নার মাধ্যমে, চিৎকারের মাধ্যমে, ভাষার মাধ্যমে, দৈহিক সঞ্চালনের মাধ্যমে। এখন শৈশবকাল কোনটা? শৈশবকাল হলো যে ইনফ্যান্সি যে স্টেজটা রয়েছে। তো প্রথমে আসবে প্রিন্যাটাল, যেটা মাতৃগর্ভে থাকাকালীন হয়, তারপর আসে ইনফ্যান্সি হয় জন্ম থেকে, অর্থাৎ 0 to 2 ইয়ার্স। তারপর আসে কি যে তারপর আসে চাইল্ডহুড হলো অর্থাৎ বাল্যকাল, সেটা হবে 2 to 11 or 12 ইয়ার্স। তার মধ্যে একটা আসবে কি আর্লি চাইল্ডহুড, তারপর আসবে লেটার চাইল্ডহুড, তারপর
তারপর আসবে এডোলেসেন্স, তারপর আসবে অ্যাডাল্টহুড। তো এখান থেকে যে শৈশবকাল হলো ইনফ্যান্সি, অর্থাৎ 0 to 2 ইয়ার্স। তো এই সময়ের মধ্যে শিশুরা তাদের যে অনুভূতি রয়েছে সেটা কীভাবে প্রকাশ করে, তো এটার মধ্যে কিন্তু কান্নার মাধ্যমে বা ভাষার মাধ্যমেও আসবে। কিন্তু প্রথমে শিশুরা কিন্তু প্রথমে কান্নার মাধ্যমে তাদের যে অনুভূতি রয়েছে সেটা প্রকাশ করে। শিশুরা প্রথমেই জন্ম হয়ে কিন্তু কথা বলতে পারবে না। জন্মের পর কী করে বাচ্চারা? তারা কান্না করবে, শিশুরা কান্না করবে, তারা খিদা পেলো, তাদের কোনো একটা প্রবলেম হলো, তারা কান্না করবে। কান্নার মাধ্যমে তাদের যে অনুভূতি রয়েছে সেটা প্রকাশ করবে। কিন্তু এই স্টেজের লাস্টে আস্তে আস্তে তখন কিন্তু বাচ্চারা আস্তে আস্তে কথা বলতে শিখে। তো এখানে কিন্তু এটা প্রথমে হবে কান্নার মাধ্যমে, পরে ভাষার মাধ্যমে। তো এখানে কারেক্ট আনসারটা হবে কান্নার মাধ্যমে, অপশন নাম্বার এ। এখন যদি মেনশন করে দেয় যে শৈশবকালের শেষে, তখন কিন্তু হবে ভাষার মাধ্যমে। কিন্তু নর্মালি যদি জিজ্ঞেস করে শৈশবকালে, তখন হবে কান্নার মাধ্যমে। সেখানে হবে অপশন নাম্বার এ। তো যারা যারা কনসেপ্ট ক্লাসটা দেখেছো তারা কিন্তু তোমরা ইজিলি এটা আনসার করতে পেরেছো। এনিওয়ে, নেক্সট রয়েছে 11 নাম্বার। 11 নম্বরে রয়েছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস 1899 গ্রন্থটির রচয়িতা কে? তো এখানে কারেক্ট আনসারটা কোনটা হবে? এখানে যেটা কারেক্ট আনসার হবে, দেখো ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, এই যে ইন্টারপ্রিটেশন ড্রিমস রয়েছে, গ্রন্থটি রয়েছে, এই গ্রন্থের মধ্যে কি ড্রিমস নিয়ে। তো এখানের মধ্যে কি একজন ছিল সিগমন্ড ফ্রয়েড ড্রিমস নিয়ে অনেক কিছু বলেছিলেন। তো সিগমন্ড ফ্রয়েডের যে থিওরিটা রয়েছে, যারা যারা কনসেপ্ট ক্লাস দেখেছো তোমরা কিন্তু এটা ইজিলি আনসার করতে পেরেছো, কারণ ওই ক্লাসের মধ্যেও কিন্তু এটা ছিল। এনিওয়ে, এটা হবে সিগমন্ড ফ্রয়েড। এই গ্রন্থের রচয়িতাকে সিগমন্ড ফ্রয়েড। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 12 নম্বর। নিচের কে বলেছেন বন্ধুগোষ্ঠীর সঙ্গে মতানৈক্য এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুদের সোশ্যালাইজ স্পিচ বিকশিত হয়? যে কে বলেছেন, এখান থেকে কে বলেছেন যে বন্ধুগোষ্ঠী, যে বন্ধুবান্ধব যত হবে তাদের সাথে বা বয়সের বৃদ্ধির সাথে সাথে শিশুদের কি হয়? সোশ্যালাইজ স্পিচ বিকশিত হয়। এটা কে বলেছেন? এটা বলেছেন পিয়াজে। অপশন নাম্বার ডি, পিয়াজে বলেছেন যে বাচ্চারা যত বড় হবে, তার বয়সটা বাড়ার সাথে সাথে তাদের বন্ধুবান্ধব হবে, আর যত বেশি বন্ধুবান্ধবের সাথে তারা কথা বলবে না, বন্ধুবান্ধবের সাথে চলবে, তত বেশি তাদের যে সোশ্যালাইজ স্পিচটা রয়েছে সেই স্পিচটা ডেভেলপ হবে, বিকশিত হবে। এটা বলেছেন পিয়াজে। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 13 নম্বরে রয়েছে শৈশবকালে শিশু প্রক্ষোভগুলি অভিপ্রায় হলো, যে শৈশবকালে শিশু যে প্রক্ষোভগুলি সেগুলি অভিপ্রায় হলো নিজের কল্যাণে, পিতামাতার কল্যাণে, বন্ধুগোষ্ঠীর কল্যাণ, এগুলি সবগুলি। যে শৈশবকালে অর্থাৎ 0 to 2 ইয়ার্স যে সময়টা রয়েছে, এই সময়টা বলতে পারি আমরা যে মানে নর্মাল অ্যাভারেজ যে 0 to 2 ইয়ার্স শৈশবকালটা ধরা হয়, সেই সময়টার মধ্যে শিশুর যে প্রক্ষোভগুলি সেগুলি প্রায় তাদের নিজের কল্যাণের জন্য তারা ভেবে থাকে। তারা কিন্তু এখানে নিজের কল্যাণ, এখানে কিন্তু তারা অন্যরা মা বাবা বা অন্যরা ভালোর জন্য কেন তারা বুঝবে না, কারণ তারা সেই স্টেজে এখনও নেই, তখন তারা নিজের কল্যাণের জন্যই বলবে। তো এখানে হবে অপশন নাম্বার এ। ওকে, অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 14 নাম্বার। প্রক্ষোভিক বিকাশ নিচের কোন সময়ে সর্বোচ্চ পরিমাণে হয়? যে প্রক্ষোভিক যে বিকাশটা মানে একটা যে শিশুর কোন সময়ে, যে ইনফ্যান্সি, চাইল্ডহুড, এডোলেসেন্স, অ্যাডাল্টহুড, কোন সময়ের মধ্যে তার যে ইমোশনটা, সেই ইমোশনটা সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসারটা হবে অ্যাডাল্টহুড। কি হবে? অ্যাডাল্টহুড। অপশন নাম্বার ডি। নেক্সট ADHD এর পুরো নাম কি? ADHD এর পুরো নামটা কি? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা হলো অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ওকে, সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 16 নাম্বার। নিচের কোন উপাদানটি ভাষা শিক্ষার উপাদান? এখান থেকে কোনটা ভাষা শিক্ষার উপাদান? সামাজিক, শিক্ষাগত, জৈবিক, এগুলি সবগুলি। তো এখান থেকে ভাষা শিক্ষার যে উপাদানটা সেটা হলো সামাজিক, শিক্ষাগত, জৈবিক, অর্থাৎ এগুলি সবগুলি। অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। ওকে, তো আশা করছি তোমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পারছো। যদি কোনো ডাউট থেকে থাকে আগে পুরো ক্লাসটা দেখে নাও। তো পুরো ক্লাসটা দেখার পর তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে 50-তে কত স্কোর করতে পেরেছো। আর যদি কোনো ডাউট থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট অনুসারেই কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো। তোমাদের কোনটা প্রয়োজন, কোন জায়গাতে প্রবলেম হচ্ছে বা কোন জিনিসটা দরকার সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর সেখান থেকেই তো আমরা জানতে পারবো। তার বেসিসই আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো। তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, তোমরা অনেকেই বলেছিলে তোমাদের নোটসের প্রয়োজন, তোমরা নোটসটা কিভাবে কালেক্ট করবে। নোটসটা প্রথমত তোমাদের নোটস প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সেখানে তোমাদেরকে ডিটেলসে বলে দেওয়া হবে। আমাদের এখানে টেট 1,
টিয়ার 2 ফুল নোটস রয়েছে, এসটিজিটিরও নোটস রয়েছে, যেটা সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে, যে ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন বোথ আর অ্যাভেলেবেল, সায়েন্সের হোক আর্টসের হোক, যেটাই তোমাদের প্রয়োজন বেঙ্গলি ককবরক সবগুলো নোটস অ্যাভেলেবেল রয়েছে। এবং প্রতিটা নোটসের মধ্যে প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের প্রথমে রয়েছে কনসেপ্টটা ডিপটি ডিসকাস করা রয়েছে যে কনসেপ্ট, তারপর রয়েছে কনসেপ্টের শেষে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার অর এমসিকিউস। আর তার পাশাপাশি যারা আমাদের দিকে নোটস নিয়েছো বা নোটস নেবে তাদের জন্য থাকছে স্পেশাল অনলাইন মক টেস্ট ফ্রি অফ কস্ট। মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগছে না। যারা নোটস নেবে বা নিয়েছো তাদের জন্য রয়েছে ফ্রি অনলাইন মক টেস্ট, যে মক টেস্টটা 20 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওকে, আর এই মক টেস্টটা অনলাইনে কন্ডাক্ট করা হবে। তো যাদের যাদের এই নোটসগুলো প্রয়োজন তোমরা খুব শীঘ্রই যোগাযোগ করো আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে, কারণ মক টেস্টটা শুরু হয়ে গেছে। যত তোমরা দেরি করবে তত কিন্তু তোমাদের মক টেস্টটা মিস হয়ে যাবে। যাতে মক টেস্টটা মিস না হয় তার জন্য শীঘ্রই যোগাযোগ করো আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে, যাতে তোমরা মক টেস্টটাও পেতে পারো। কারণ পড়ার সাথে সাথে নোট থেকে তো পড়বে, এটা তো আছেই, কিন্তু পড়ার সাথে সাথে কিন্তু মক টেস্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো মক টেস্ট দেওয়ার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আর তাছাড়া তোমাদের যদি অফলাইন মক টেস্টেরও প্রয়োজন হয় সেটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে সুপার 30 মক টেস্টের সিরিজ রয়েছে। ওকে, সুপার 30 মক টেস্টের সিরিজ রয়েছে, যে মক টেস্টের মধ্যে তোমরা টোটাল 30টা মক টেস্টের সেট পেয়ে যাবে। পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন থাকবে এবং মক টেস্টের শেষে তোমরা আনসার কিও সেখানে পেয়ে যাবে, আনসার কিও দেওয়া রয়েছে। আর 30টা মক টেস্টের জন্য 30টা ওয়েমার শিট প্রোভাইড করা হবে। আর এটা বুক সিস্টেমে বানানো হয়েছে, তো তোমরা এটা বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের সুবিধা মতে তোমরা এই মক টেস্টটা দিতে পারবে। আর মক টেস্ট দেওয়ার মাধ্যমে কি হবে, তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে যে কতটুকু তোমরা প্রিপেয়ার হলে। ধরো একটা মক টেস্ট দিলে তোমরা বুঝতে পারবে কোন জায়গাতে প্রবলেম হচ্ছে, ভুল হচ্ছে কি হচ্ছে না। তারপর আস্তে আস্তে আরও দিতে 1টা 2টা 3টে এরকম করতে যখন 30টা দেবে তখন দেখবে ভুলের মাত্রাটা কিন্তু অনেকটাই কম হবে। কারণ মক টেস্ট দিলেই কিন্তু নিজেদেরকে যাচাই করা যায়। শুধু পড়ে গেলাম মক টেস্ট দিলাম না, তাহলে কিন্তু মানে পরীক্ষাতে গিয়ে প্রবলেম হতে পারে। তো যারা স্পেশালি যারা ফার্স্ট টাইম পরীক্ষাটা দেবে, তো অনেক জায়গাতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য যাতে সেই ভুলটা না হয়, অ্যাটলিস্ট আমাদের 150 কিন্তু কমন পড়বে না, কিন্তু 150 পাওয়া আমাদের টার্গেটও না। আমাদের মেইন টার্গেট হলো টেট পাস করা। সেটার জন্য আমাদের যত বেশি ভুল কম হবে তত ভালো আমরা স্কোর করতে পারবো, টেট আমরা পাস করতে পারবো। তার জন্য ভুলের মাত্রা কমানোর জন্য পড়ার পাশাপাশি মক টেস্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো সেই মক টেস্ট দেওয়ার সুবিধা আমাদের এখানে রয়েছে। তো তোমাদের নোটসের প্রয়োজন হোক, অনলাইন মক টেস্ট হোক, কিংবা তোমাদের অফলাইন মক টেস্টের প্রয়োজন হোক, সবটাই আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা আগে এগুলো দেখো, যাচাই করো, দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা বা মক টেস্টের সিরিজটা তোমরা নিতে পারো। ওকে, আর তাছাড়া তোমরা অনেকেই বলেছিলে তোমাদের অনলাইন মক টেস্টের প্রয়োজন। তোমাদের জন্য খুব শীঘ্রই আমরা পেইড অনলাইন মক টেস্ট নিয়ে আসতে চলেছি, যেটা পেয়ে যাবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে। আর সেটা প্রাইসটা আমরা খুবই সর্বমূল্য রাখবো, কারণ যাতে তোমরা সবাই যাতে অনায়াসে এটা এক্সামটা দিতে পারো। তোমাদের সুবিধা মতেই কিন্তু আমরা একটা প্রাইসটা রাখবো। আর সেটা তোমরা পেয়ে যাবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে। সেটার জন্য একটু ধৈর্য ধরো, আর সেটার জন্য চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। এনিওয়ে, 17 নম্বর এমসিকিউতে রয়েছে নিচের কোনটি প্রাথমিক বিকাশের উপাদান। তো এখান থেকে কোনটা যে প্রাথমিক বিকাশের উপাদান। সো কারেক্ট আনসারটা কি হবে? স্বাস্থ্যের বিকাশ ও বুদ্ধি, সামাজিক ও পারিবারিক পরিবেশ ও সম্পর্ক, বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষকের আচরণ, নাকি এগুলি সবগুলি। এই যে প্রাথমিক বিকাশের উপাদান, যে আমাদের যে ইমোশন রয়েছে, ইমোশন যে ডেভেলপমেন্টের উপাদান, স্বাস্থ্যের বিকাশ বা বুদ্ধি, যে স্বাস্থ্যের যে বিকাশ হলো, হেলথের ডেভেলপমেন্ট হলো, বুদ্ধি বা সামাজিক বা পারিবারিক পরিবেশে এনভায়রনমেন্ট, আমাদের আশেপাশে, আমাদের ফ্যামিলিতে, আমাদের সোসাইটিতে কী হচ্ছে না হচ্ছে, বা সবার সাথে বন্ডিংটা কীরকম, বা বিদ্যালয়ে কীরকম এনভায়রনমেন্ট পরিবেশটা রয়েছে, বা শিক্ষকের কীরকম ব্যবহার রয়েছে, এই সব কিছুর উপরে কিন্তু ইমোশনটা কি এটার উপর ডিপেন্ড করে। তার জন্য এখানে কি হবে? এগুলি সবগুলি। অপশান নাম্বার ডি, এগুলি সবগুলি। নেক্সট 18 নম্বর, প্রাথমিক বিকাশের উপাদানগুলিকে নিচের কোন ভাগে ভাগ করা যায়? ব্যক্তিগত এবং সামাজিক উপাদান, ব্যক্তিগত বিমূর্ত উপাদান, পরিবেশগত এবং সামাজিক উপাদান, এগুলি কোনোটি নয়। সো কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সারটা হবে ব্যক্তিগত এবং সামাজিক উপাদান। যে প্রাথমিক বিকাশটা রয়েছে, যে ইমোশন রয়েছে, ইমোশনাল ডেভেলপমেন্ট রয়েছে, এটা কিন্তু কমপ্লিটলি ব্যক্তিগত। মানে কোন ব্যক্তিটা কীরকম ইমোশন হবে সবার কিন্তু সেম হবে না, সবারটা কি আলাদা হবে, ইন্ডিভিজুয়াল হবে। একটা সিচুয়েশনে যে সব ব্যক্তি
সেম ইমোশন হবে, সেমই হবে, একজনের রাগ হলে আরেকজনের রাগ হতে লাগবে, এরকম কোনো কথা নেই। তো এই যে প্রক্ষোভিক বিকাশটা, এটা কমপ্লিটলি এটা ব্যক্তিগত এবং এটা একটা সামাজিক উপাদান, যা আমাদের সোসাইটি, আমাদের ফ্যামিলি, বিদ্যালয় যা কিছু রয়েছে, এখানে আশেপাশে যে পরিবেশ রয়েছে, কার সাথে কীরকম বন্ডিং রয়েছে, কার সাথে কীরকম সম্পর্ক রয়েছে, তার পরিবেশ কীরকম, কার আচরণ কীরকম, এই সব কিছুর উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আমাদের ইমোশনটা। তো ইমোশনাল ডেভেলপমেন্টের বা প্রক্ষোভিক বিকাশের একটা ইম্পর্টেন্ট উপাদান হলো ব্যক্তিগত সামাজিক উপাদান। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 19, ভাষা বিকাশে নেটিভিস্ট থিওরির প্রবক্তা কে? সো কারেক্ট অ্যান্সারটা কী হবে? কারেক্ট অ্যান্সার হলো নম চমস্কি। কে হবে? নম চমস্কি। ভাষা বিকাশের নেটিভিস্ট থিওরির প্রবক্তা হলেন নম চমস্কি। আর নম চমস্কি কিন্তু এলইডি যে ডিভাইসটা রয়েছে সেটা তিনি সেই কনসেপ্টের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, নম চমস্কি বলেছিলেন, একমাত্র মানব শিশুই হলো ভাষা শেখার জন্মগত অধিকারী। যে অন্যান্য যে প্রাণী রয়েছে, পাখি রয়েছে, তারা কি, তারা শুধুমাত্র যেরকম ময়না, টিয়া, যে এক দুইটা কথা তারা অনুকরণ করতে পারে, ইমিটেট করতে পারে, যে মানুষ থেকেই শুনে শুনে তারা জাস্ট একটু রিপিট করতে পারে, একটু নকল করতে পারে, কিন্তু শুধুমাত্র ভাষা শেখার অধিকার রয়েছে মানব শিশুর। তার জন্য প্রতিটা মানব শিশু একটা ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করে, আর সেই ডিভাইসটা হলো এলএডি ডিভাইস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আর তিনি ইউজির কনসেপ্টও দিয়েছিলেন এবং জিজির কনসেপ্টও দিয়েছিলেন। ইউজি হলো ইউনিভার্সাল গ্রামার আর জিজি হলো জেনারেটিভ গ্রামার। এটা কে দিয়েছিলেন? নম চমস্কি। আর এই নম চমস্কি হলো ভাষা বিকাশের যে নেটিভিস্ট থিওরি তিনি। তো নেটিভিস্ট থিওরি প্রবক্তাকে নম চমস্কি। আর এগুলো আমরা এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়ে দিলাম, কারণ এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা সিডিপির ক্ষেত্রেও রয়েছে, আর নম চমস্কি টেট 1-এর ক্ষেত্রে আলাদাভাবে থিওরিটাই রয়েছে। আর তাছাড়া ইংলিশ প্যাডাগজির ক্ষেত্রেও তোমরা এই পার্টটা পেয়ে যাবে, বাংলা প্যাডাগজির ক্ষেত্রেও পেয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট পার্ট। ওকে, এনিওয়ে নেক্সট রয়েছে 20 নাম্বার। নম চমস্কির তথ্য হলো, নম চমস্কির যে তথ্যটা সেটা কি জৈব তথ্য, সামাজিক তথ্য, মানসিক তথ্য, দৈহিক তথ্য, কোনটা হবে? তো সেটা হলো জৈব তথ্য। কি হবে? জৈব তথ্য। নম চমস্কির তথ্যটা হলো জৈব তথ্য। অপশন নাম্বার এ। 21, নিচের কোনটি প্রক্ষোভিক বিকাশের ব্যক্তিগত উপাদান? তো এখান থেকে কোনটা প্রক্ষোভিক বিকাশের ব্যক্তিগত উপাদান? দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, শারীরবৃত্তীয় ও সামাজিক বিকাশ, এগুলি সবগুলি। সো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে এগুলি সবগুলি। কারণ প্রক্ষোভিক বিকাশ, দৈহিক বিকাশ, এখন যদি দৈহিক বিকাশ না হয়, এখন ধর ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলো না, যেরকম হওয়া দরকার সেরকম হলো না, তাহলে কিন্তু এই যে সমাজের মধ্যে অনেক ক্রিটিসাইজ হতে হয়, অনেক জায়গাতে অনেকে অনেক কিছু বলে থাকে, তো সেটা কিন্তু মানে ইমোশনে এফেক্ট পড়ে। ইমোশনে যে ধরো এখন তো ফর এক্সাম্পল কেউ যদি এখন পা ভালো না থাকে, সে সোসাইটির মধ্যে গেলো, কোনো জায়গাতে গেলো, কি একজন বলে পা ভালো না এরকম বল, তাতে কিন্তু মাইন্ডে ইফেক্ট পড়বে, তাহলে কিন্তু মানে মন খারাপ হবে। তো ইমোশনের সাথে কিন্তু এটা মানে জড়িত রয়েছে। সেমভাবে মানসিক বিকাশ বা শারীরবৃত্তীয় বা সামাজিক বিকাশ রয়েছে। এই সবগুলি উপাদানের সাথে কিন্তু প্রক্ষোভিক বিকাশে মানে ইমোশনাল ডেভেলপমেন্ট জড়িত রয়েছে। তো এই সবগুলি হলো যে প্রক্ষোভিক বিকাশে যে ব্যক্তিগত উপাদান রয়েছে সেগুলি, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, শারীরবৃত্তীয় বিকাশ, সামাজিক বিকাশ, অর্থাৎ অপশন নাম্বার ডি। নেক্সট 22, নিচের কোনটি প্রক্ষোভিক বিকাশের সামাজিক উপাদান? তো প্রাথমিক বিকাশের সামাজিক উপাদান কোনটি? পিতামাতা ও পরিবার, বিদ্যালয়, প্রতিবেশী, সম্প্রদায় ও সমাজ, এগুলি সবগুলি। সো কারেক্ট আনসার কী হবে? এগুলি সবগুলি। কী হবে? এগুলি সবগুলি। কারণ প্রাথমিক বিকাশের যে সামাজিক উপাদান, আগে আমরা কী দেখেছিলাম? ব্যক্তিগত উপাদান, এখন আমরা দেখছি সামাজিক উপাদান। তো এই যে সামাজিক উপাদান কি? পিতা মাতা, তারপর পরিবার, বিদ্যালয়, আমাদের যে প্রতিবেশী রয়েছে, আমাদের যে সম্প্রদায়টা রয়েছে, আমাদের সমাজের সোসাইটিটা রয়েছে, এই সবাই কিন্তু কি হয় যে ইমোশনের উপর কিন্তু কোনো না কোনোভাবে প্রভাব পড়েই পড়ে। তো তার জন্য প্রাথমিক বিকাশের সামাজিক উপাদান হলো পিতামাতা, পরিবার, বিদ্যালয়, প্রতিবেশী, সম্প্রদায়, এই সমাজ, এই সবগুলা। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 23 নাম্বার। চিন্তা ভাষা দ্বারা নির্ধারিত হয়, কে বলেছেন? যে চিন্তাটা কি হয়? ভাষা দ্বারা নির্ধারিত হয়, এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন সাভির অ্যান্ড ওরফ। অপশন নাম্বার সি। 24, ভাষা বিকাশের ক্ষেত্রে মিথস্ক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কে বলেছেন? ভাষা বিকাশের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে মিথস্ক্রিয়া রয়েছে, সেই মিথস্ক্রিয়াটা যে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, সেটা কে বলেছেন? সেটা বলেছেন রজার্স, রোসো, বাইগটস্কি, কোল। তো এটা হবে বাইগটস্কি। কি হবে? বাইগটস্কি। কারণ বাইগটস্কি কেউ বলেছিলেন যে পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার বলে, যে পরিবেশের সাথে, যে ধরো একটা বাচ্চা এখন সে স্কুলে গেলো, প্রথমে সে বাড়িতে রয়েছিল, মা বাবা ফ্যামিলি পিছতে, আস্তে আস্তে বাইরে গেলো, স্কুলে গেলো, সে ধরো ড্রয়িং শিখতে গেলো, গান শিখতে গেলো, আরও অনেক মানুষের সাথে এখানে গিয়ে দেখাশোনা হলো, সবার সাথে কথাবার্তা বলবে। তো যত বেশি মিথস্ক্রিয়া হবে পরিবেশের সাথে, মানে সোসাইটির সাথে, তত বেশি তার ভাষাটা কী হবে? বিকাশ হবে, ল্যাঙ্গুয়েজটা ডেভেলপমেন্ট হবে। এটা কে বলেছেন? এটা বলেছেন বাইগটস্কি। অপশন নাম্বার সি, বাইগটস্কি। নেক্সট 25,
নিচে কোনটি প্রক্ষোভের প্রশিক্ষণের পদ্ধতি? তো এখান থেকে কোনটা প্রক্ষোভের যে প্রশিক্ষণ রয়েছে সেই প্রশিক্ষণের পদ্ধতি। সো কারেক্ট আনসারটা কী হবে? এখানে কি রয়েছে? অবদমন, পরিশ্রম বা মানসিক, তারপর রয়েছে উদ্গতি এবং বিশোধন, এগুলি সবগুলি। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে এগুলি সবগুলি। এগুলি সবগুলি হলো প্রক্ষোভের প্রশিক্ষণের পদ্ধতি। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। 26 কবে জন মেয়ার অ্যান্ড পিটার সেলোভে প্রক্ষোভিক বুদ্ধি ইআই ধারণা প্রথম প্রদান করেছেন? ইআই অর্থাৎ ইমোশনাল যে ইন্টেলিজেন্স। ওকে, তো কবে, কত খ্রিস্টাব্দে ছিল? 1990, 1991, 1992, 1996। সো কারেক্ট আনসার হলো 1990। অপশন নাম্বার এ 1990। 27 নম্বরে রয়েছে স্কিনার ভাষা শেখানোর ক্ষেত্রে নিচে কোনটির উপর গুরুত্বারোপ করেছেন? যে স্কিনার ভাষা শেখার ক্ষেত্রে কোন জিনিসটার উপর গুরুত্ব দিয়েছেন? দেখা, শোনা, তারপর শাস্তি বা রিএনফোর্সমেন্ট, এগুলি সবগুলি। কারেক্ট আনসারটা হবে এগুলি সবগুলির উপর। স্কিনার কি করেছেন? স্কিনার যে কোনো কিছু দেখার মাধ্যমে শেখা বা কোনো কিছু শোনার মাধ্যমে শেখা, যে শাস্তির মাধ্যমে পানিশমেন্ট এবং রিএনফোর্সমেন্ট, এটা কে বলেছেন? স্কিনার বলেছেন। তো এখানে সবগুলি হবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট রয়েছে 28 নম্বর। 28 নম্বরে রয়েছে 6 থেকে 8 ও 12 সপ্তাহের মধ্যে শিশুর মধ্যে কি দেখা যায়? লম্ব, কুইং, ভাষাবোধ, এগুলির কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসার হবে কুইং। ওকে, এটা হলো সাউন্ড। যে 6 থেকে 8 সপ্তাহ বা 12 সপ্তাহে যে শিশুরা রয়েছে তারা কি করে? তারা কিছু সাউন্ড করে, সাউন্ডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে। তার খিদা পেলে, তার কোনো একটা ব্যথা হলে সে বলতে পারবে না যে আমার খিদা পেয়েছে, সে বলতে পারবে, সে সাউন্ড করবে বা কান্নার মাধ্যমে বোঝাবে। সেই যে সাউন্ডটা, সেটাকে বলা হয় কুইং। ওকে, সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 29 নম্বর। নিচের কোনটি নেতিবাচক প্রক্ষোভ? এখান থেকে কোনটা নেতিবাচক প্রক্ষোভ? তো নেতিবাচক প্রক্ষোভ হলো রাগ, দুঃখ, ভয়, এগুলি সবগুলি। সো কারেক্ট আনসার কী হবে? এগুলি সবগুলি। এই সবগুলি হলো নেতিবাচক প্রক্ষোভ। রাগ, দুঃখ, ভয়, এগুলি হলো নেতিবাচক প্রক্ষোভ। আর নেতিবাচক প্রক্ষোভ কিন্তু যে বিভিন্ন দিক দিয়ে সহায়তা করতে পারে যদি এগুলি সঠিক জায়গাতে কাজে লাগানো হয় তাহলে। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 30 নম্বর। প্রক্ষোভগত পরিবর্তন নিচের কোন ধরনের বাহ্যিক পরিবর্তন অনায়ন ঘটাতে পারে? মুখের প্রকাশভঙ্গি, দৈহিক ভাবভঙ্গি, ভাষার প্রকাশভঙ্গি, এগুলি সবগুলি। সো কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসার হবে এগুলি সবগুলি। যে প্রক্ষোভগত যে পরিবর্তন রয়েছে সেটা যে কোন ধরনের বাহ্যিক পরিবর্তনে আনয়ন ঘটাতে পারে? যে মুখের যে প্রকাশটা, এখন ধরো কেউ একটা ইমোশনে, কেউ এখন খুব রাগ হয়ে গেলো, তার কিন্তু ফেশিয়াল এক্সপ্রেশন দেখেও বোঝা যায়। বা ধরো দৈহিক মানে দেহের যে ফিজিক্যালি যে তার ভাব রয়েছে, বা একটু তার যে এখন ধরো কেউ রাগ হলো কিংবা কেউ ধরো খুব একটা ইমোশন হয়ে রয়েছে, তো তাই সেটা কিন্তু তার হাতে কী করছে বা ফেশিয়াল এক্সপ্রেশন, সেটা দেখেও কিন্তু বোঝা যায়। বা তার যে ভাষার ভঙ্গিটা রয়েছে সেটা দেখেও কিন্তু, সেটা শুনেও বোঝা যায়। তার জন্য হবে অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 31। চিন্তা হলো, চিন্তা কি? জ্ঞান বা প্রজ্ঞার অংশ, শক্তির অংশ, ভাষার অংশ, এগুলি কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? চিন্তা হলো জ্ঞান বা প্রজ্ঞার অংশ। অপশন নাম্বার এ। 32। ভাষার ক্ষুদ্রতম এককের নাম কি? ভাষার ক্ষুদ্রতম এককের নাম হলো স্বনিম বা মূলধ্বনি। অপশন নাম্বার সি, স্বনিম বা মূলধ্বনি। ওকে, নেক্সট রয়েছে 33 নম্বর। কে বলেছেন সামাজিক বিকাশ হলো এমন এক ধরনের প্রক্রিয়া যার ফলে একজন জৈবিক ব্যক্তি সামাজিক মানুষে পরিণত হয়? এই কথাটা কে বলেছেন? এটা বলেছেন গ্যারেট। কে বলেছেন? গ্যারেট। অপশন নাম্বার বি। 34। চাইল্ড সাইকোলজি গ্রন্থটির রচয়িতা কে? চাইল্ড সাইকোলজি গ্রন্থটির রচয়িতা হলো গ্যারেট। অপশন নাম্বার বি, গ্যারেট হলেন চাইল্ড সাইকোলজি যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটির রচয়িতা। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। ওকে, সো ফ্রেন্ডস, তোমরা অনেকেই চাণক্য ব্যাচ নিয়েছো বা অনেকেই তোমরা চাণক্য ব্যাচ নিতে চাও। যারা এখনও নিতে পারোনি, তোমরা অনেকে ফোন করেছিলে যে কীভাবে নেবে তোমরা বুঝতে পারছো না। তো প্রথমত তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নেবে। সেই অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে বা এই ভিডিও কমেন্ট সেকশানেও পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে নেবে। তোমাদের নিজেদের নাম, ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর চাণক্য ব্যাচটা চুজ করবে। সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। প্রয়োজনে একটা ভিডিও রয়েছে যে তোমরা কীভাবে পারচেস করবে, সেই ভিডিওটা, একটা শর্ট ভিডিও রয়েছে, শর্ট ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। সেই ভিডিও লিঙ্কটা আমি কমেন্ট সেকশানে দিয়ে দিব। সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। সেই যে চাণক্য ব্যাচটা, সেখানে তোমরা কী পেয়ে যাবে? একদম টপিক ওয়াইজ প্রতিটা সাবজেক্টেরই প্রথমে কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে। কনসেপ্ট ক্লাসে একদম ডিপলি ডিসকাস করা রয়েছে। সেই ক্লাসের পিডিএফ নোটসটা পেয়ে যাবে। পিডিএফ নোটসের মধ্যে
যে ক্লাসগুলো আমরা করিয়েছি সেগুলি পাবে, ডিপলি ডিসকাস করা, তার পাশাপাশি ওয়ান লাইনের কোশ্চেন, তারপর মক টেস্ট তোমরা পেয়ে যাবে, ফুল লেন্থের মক টেস্ট পেয়ে যাবে, তাছাড়া এমসিকিউ সিরিজও তোমরা পেয়ে যাবে। আর এই যে আমরা 7000 এমসিকিউ সিরিজ করাচ্ছি, এইগুলিও সবগুলি পিডিএফ কিন্তু তোমরা এই কোর্সের মধ্যেই পেয়ে যাবে। এগুলি তো আছেই, এগুলি ছাড়াও কিন্তু আরও অনেক কিছুই রয়েছে। তো ক্লাস, পিডিএফ নোটস, যেটা ডিটেলসে রয়েছে কোশ্চেন আনসার, এমসিকিউ, তারপর ডিসকাশন, মক টেস্ট, এই সবগুলো পেয়ে যাবে চাণক্য বেচে। আর এই যে ফুল কোর্সটা, এই ফুল টেট টু কোর্সটা তোমরা পেয়ে যাবে অনলি 999। ওকে, 999 দিয়ে পারচেস করলে তোমরা ফুল সিলেবাসে ক্লাস পেয়ে যাবে, পিডিএফ নোটস পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, মক টেস্টের সিরিজ পেয়ে যাবে। এই সবগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে অনলি 999-এ। সেটা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। এই অনলাইন কোর্সটা তোমরা পেয়ে যাবে। তো যারা যারা নিতে চাও তোমরা অ্যাপের মাধ্যমে নিতে পারো, বা কোনো কনফিউশন হলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিতে পারো। তাছাড়া অ্যাপের মধ্যে কিন্তু অন্যান্য কোর্সও রয়েছে, সেই কোর্সগুলি নিতে চাইলে কোর্সও নিতে পারো। ইন্ডিভিজুয়াল কোনো সাবজেক্টে কোর্স নিতে চাইলে সেটাও নিতে পারো, ইন্ডিভিজুয়াল কোর্সও সেখানে রয়েছে। আর যদি চাও শুধু কমন সাবজেক্ট, ধরো সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, শুধু এই 3টা সাবজেক্টে নেবে, বা শুধু সিডিপি, শুধু বেঙ্গলি, শুধু এসএসটি, বা শুধু বেঙ্গলি নেবে, সেটাও তোমরা নিতে পারো। ককবরকও রয়েছে, প্রতিটা সাবজেক্টেরই ক্লাস, পিডিএফ নোটস সেই কোর্সগুলোতে রয়েছে। তোমরা সেগুলো নিতে চাইলে অ্যাপের মাধ্যমে নিতে পারো। ওকে, সো 35 নম্বর কোশ্চেনটা রয়েছে, ভাষা বিকাশের ক্ষেত্রে শিশু শেখে। ভাষা বিকাশের ক্ষেত্রে শিশুরা কি শেখে? প্রথম সাধারণ শব্দ, পরে বিশেষ শব্দ, প্রথম বিশেষ শব্দ, পরে সাধারণ শব্দ, প্রথমে কঠিন শব্দ, পরে সাধারণ শব্দ, এগুলি কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে যে ভাষা বিকাশের ক্ষেত্রে শিশুর প্রথমে কিন্তু সাধারণ শব্দগুলি, সিম্পল যে ওয়ার্ডগুলি সেগুলি শেখে, তারপর আস্তে আস্তে বিশেষের দিকে যায়। তার মানে অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। ওকে, এখন ধরো কোনো বাচ্চাকে আমরা পড়াবো, এখন ধরো ক্লাসে গিয়ে প্রথমেই কিন্তু আমরা যে কঠিন কঠিন শব্দ, বা প্রথমেই আমরা একদম বড় বড় জিনিস পড়ালাম, এরকম হবে না। প্রথমে সিম্পল সিম্পল জিনিসগুলো পড়াবো, তারপর আস্তে আস্তে আমরা বিশেষের দিকে যাবো। তো সাধারণ থেকে বিশেষের দিকে যাব, তাহলে এখানে হবে অপশান নাম্বার এ। নেক্সট 36 নম্বর, নিচের কোনটি ভাষার মাধ্যমে সম্পন্ন হয়? তো এখান থেকে কোনটা ভাষার মাধ্যমে সম্পন্ন হয়? যোগাযোগের মাধ্যম, ধারণা গঠন, জটিলতার বিশ্লেষণ, এগুলি সবগুলি। সো কোনটা হবে? এটা হবে এগুলি সবগুলি। ভাষার মাধ্যমে কোনো কারোর সাথে যোগাযোগ করব, সেটা ভাষার মাধ্যমেই হবে। এখন কোনো একটা ধারণা রয়েছে, ধারণাটা গঠন করব বা কারোর সাথে শেয়ার করব, সেটাও কিন্তু ভাষার মাধ্যমেই হবে। কোনো জটিলতা বিশ্লেষণ করা, সেটাও ভাষার মাধ্যমেই সম্পন্ন হবে। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 37 নম্বর, নিচের কোনটি সামাজিক বিকাশের ব্যক্তিগত উপাদান? তো নিচের কোনটি, এখান থেকে কোনটা সামাজিক বিকাশের ব্যক্তিগত উপাদান? দৈহিক গঠন ও স্বাস্থ্য, বুদ্ধি, প্রাক্ষবিক বিকাশ, তথ্য ও বিনোদনমূলক মাধ্যম সমূহের ভূমিকা। সো কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সারটা হবে তথ্য ও বিনোদন মাধ্যম সমূহের ভূমিকা। অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট অ্যান্সার। 38 নাম্বার রয়েছে, শিশু সামাজিক বিকাশের ক্ষেত্রে নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম? বিদ্যালয়, পরিবার, প্রতিবেশী, অন্তরঙ্গ গোষ্ঠী, এগুলি সবগুলি। সো কারেক্ট অ্যান্সারটা কী হবে? এখানে কারেক্ট অ্যান্সারটা হবে পরিবার। পরিবার, অপশান নাম্বার বি পরিবার। যে শিশু সামাজিক বিকাশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পরিবার। প্রথমে পরিবার আসে, প্রথমে যে মা, তারপর মা, তারপর পিতা, তারপর পরিবার, তারপরে যে অন্যান্য কিছু। তো এখান থেকে অপশানগুলির মধ্যে হবে পরিবার। সো অপশান নাম্বার বি। নেক্সট, নিচের কোনটি প্রি স্পিচ যোগাযোগের মাধ্যম? প্রি স্পিচ যোগাযোগের মাধ্যম কোনটা? কান্না, আজেবাজে কথা বলা, দৈহিক ইশারা বা ভঙ্গি, এগুলি সবগুলি। সো কারেক্ট আনসার হবে কি? এগুলি সবগুলি। প্রি স্পিচ মানে বাচ্চা একদম ভালোভাবে মানে কথা বলার আগে প্রথম কি যে কান্নার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে, কান্নার মাধ্যমে তাদের যে প্রকাশটা, তাদের যে অনুভূতি সেটা প্রকাশ করে, বা কোনো আজে বাজে কথা বলার চেষ্টা করে আস্তে আস্তে, বা কোনো একটা ইশারা দেয়, কোনো একটা দৈহিক ভঙ্গি। তো ওইগুলোর মাধ্যম, ওইগুলি হলো কি প্রি স্পিচ যোগাযোগের মাধ্যম। তার জন্য হবে এগুলি সবগুলি অপশান নাম্বার ডি। 40 নম্বরে রয়েছে, পেঁয়াজের মধ্যে একজন শিশু অগ্রসর হয়। পেঁয়াজের মধ্যে একজন শিশু অগ্রসর হয় যে অঙ্গ কেন্দ্রীয় বাচনিক ক্ষমতা থেকে সামাজিক বাচনীয় ক্ষমতা, সামাজিক বাচনিক ক্ষমতা থেকে অঙ্গ কেন্দ্রিক বাচনিক ক্ষমতায়, অঙ্গ কেন্দ্রিক বাচনিক ক্ষমতা থেকে ব্যক্তিগত বাচনিক ক্ষমতায়, নাকি এগুলি কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা হবে অপশান নাম্বার এ, অঙ্গকেন্দ্রিক বাচনিক ক্ষমতা থেকে তারপর সামাজিক বাচন ক্ষমতায়। সো অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 41 নম্বর, নিচে কোনটি সামাজিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে? যে সামাজিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে কোনটা? সো কারেক্ট অ্যান্সারটা কী হবে? কারেক্ট অ্যান্সার এখানে হবে এগুলি সবগুলি, অর্থাৎ অস্পৃষ্টতা ও জাতি ব্যবস্থা, ভাষাগত সমস্যা, পরিবারের দুর্বল আর্থিক অবস্থা ও ধর্ম, অর্থাৎ এগুলি সবগুলি হবে কারেক্ট অ্যান্সার।
42 নাম্বার, নিচের কোনটি শিশু সামাজিক বিকাশে সহায়ক? এখান থেকে কোনটা শিশু যে সামাজিক বিকাশ রয়েছে সেটাতে সহায়ক? বিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষণে দলগত পদ্ধতি, যথার্থ ব্যক্তিগত সম্পর্ক, নাকি এগুলি সবগুলি? সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা এখানে হবে অপশান নাম্বার ডি, এগুলি সবগুলি। যে শিশু সামাজিক বিকাশে সহায়তা করে, যে বিদ্যালয়ে যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে সেটা, বা সেখানে যে দলগত পদ্ধতি বা যথার্থ ব্যক্তিগত সম্পর্ক, এই সবগুলি শিশুর সামাজিক বিকাশে সহায়তা করে। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 43 নাম্বার, পিয়াজের মতে একজন শিশু নিচের কোন ধরনের বাচনিক ক্ষমতার মাধ্যমে নিজের যে ধারণা রয়েছে সেই ধারণা বিনিময় করে? সো কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে? এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হলো সামাজিক বাচনিক ক্ষমতা। কি হবে? সামাজিক বাচনিক ক্ষমতা, অপশান নাম্বার এ। নেক্সট, পিয়াজের মতে একজন শিশু নিচের কোন ধরনের বাচনিক ক্ষমতার মাধ্যমে নিজের সাথে নিজেই কথা বলে? যে পিয়াজের মতে একজন শিশু কি করে, তার যে কোন ধরনের বাচনিক ক্ষমতার মাধ্যমে সে নিজের সাথে নিজে কথা বলে? সামাজিক বাচনিক ক্ষমতা, ব্যক্তিগত, অঙ্গকেন্দ্রিক বাচনিক, না, এগুলি কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা হবে অঙ্গকেন্দ্রিক বাচনিক ক্ষমতা। 45, ইংরেজি মোরাল শব্দটি কোন লাতিন ভাষা থেকে এসেছে? প্রথমত যে মোরাল শব্দটি রয়েছে সেটা এসেছে লাতিন ভাষা থেকে। ওকে, লাতিন ভাষা কোন শব্দ থেকে এসেছে? লাতিন ভাষা মোরেস শব্দ থেকে এসেছে। কোন শব্দ? মোরেস, অর্থাৎ অপশান নাম্বার ডি। মোরাল শব্দটি লাতিন ভাষা মোরেস শব্দ থেকে এসেছে। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 46 নাম্বার, সাধারণভাবে নৈতিক বিকাশে বয়স সীমা সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? অপশান এ স্টেজ 1 0 to 5 years, stage 2 5 to 8 years, stage 3 8 to 13 years, stage 4 13 to 21 years। তো এখান থেকে কোনটা হবে? তো এখান থেকে হবে অপশান নাম্বার ডি। এখানে তো সঠিক নয় না, সঠিক হবে। তো কোনটা সঠিক? এটা হবে অপশান নাম্বার ডি। নেক্সট, 47, কথা বলা শেখার ক্ষেত্রে নিচের কোনটি গুরুত্বপূর্ণ? যে কথা বলা শেখার ক্ষেত্রে এখান থেকে কোনটা গুরুত্বপূর্ণ? সঠিকভাবে শব্দের উচ্চারণ, নতুন শব্দের শেখন এবং শব্দের অর্থ অনুধাবন, বাক্যে শব্দের ব্যবহার, এগুলি সবগুলি। সো কারেক্ট আনসার হবে এগুলি সবগুলি। যে কথা বলা শেখার জন্য এই সবগুলি কিন্তু গুরুত্বপূর্ণ, যে সঠিকভাবে উচ্চারণ করতে লাগবে, নতুন নতুন শব্দ শিখতে লাগবে, সেই শব্দগুলি অর্থগুলি বুঝতে লাগবে, বা বাক্যের মধ্যে যে বিভিন্ন সেন্টেন্স ইউজ করতে লাগবে, এই সবগুলি যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি কি কথা বলতে, মানে কথা বলার ক্ষেত্রে কি, মানে এটা ভালো হবে, কথা বলতে গেলে মানে স্পিকিং স্কিলটারও ডেভেলপ হবে। তার জন্য এই সবগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। সো অপশান নাম্বার ডি, এগুলি সবগুলি। 48 নাম্বার, ভাষা শেখনের ক্ষেত্রে প্রথম কী করতে হবে? বলতে হবে, শুনতে হবে, পড়তে হবে, লিখতে হবে। প্রথমত শুনতে হবে, কারণ ভাষা শেখনের ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের যে স্কিলগুলো রয়েছে সেগুলো প্রথমে কি? লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। LSR W, প্রথমে লিসেনিং মানে শুনতে লাগবে, তারপর স্পিকিং বলতে লাগবে, রিডিং মানে কি পড়তে লাগবে, তারপর রাইটিং মানে লিখতে লাগবে। তো প্রথম স্টেপ কী হবে? লিসেনিং মানে শুনতে হবে। সো অপশান নাম্বার বি। 49 নাম্বার, ভাষা বিকাশ আর্থসামাজিক পরিবেশের উপর নির্ভর করে কে বলেছেন? এই কথাটা কে বলেছেন? এটা বলেছেন এই যে রোজেস্তাল। অপশান নাম্বার বি, রোজেস্তাল। অপশান নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার, রোজেস্তাল। ওকে, সো এই ছিল আজকে ক্লাসের 50 MCQs। তো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ক্লাসটা ভালো লেগেছে কিনা, এবং 50-র মধ্যে কত তোমরা স্কোর করতে পেরেছো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। 4টা গ্রুপ রয়েছে, 4টা গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপে তোমরা জয়েন হলেই চলবে। যারা অলরেডি আছো তোমরা তো প্রতিদিন মক টেস্ট দিতেই পারছো, যারা এখনও গ্রুপে অ্যাড হতে পারোনি তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাবে। প্রয়োজনে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করে দিবে, সেখানে তোমাদের গ্রুপে অ্যাড করা হবে। সেখানে তোমরা প্রতিনিয়ত ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। সেখানে সবগুলি সাবজেক্ট থেকে কিন্তু প্রতিনিয়ত মক টেস্ট হয়ে থাকে। তো ফ্রি মক টেস্ট দিতে চাইলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা মেসেজ করে দিলে হয়ে যাবে। ওকে, আর তাছাড়া তোমাদের যদি টেটের নোটসের প্রয়োজন হয়, ক্লাসেসের প্রয়োজন হয়, অনলাইন অফলাইন মক টেস্টের প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আমাদের এখানে টেট 1 টেট 2 ফুল সিলেবাসের নোটস রয়েছে, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, এবং নোটের সাথে যারা যারা নোটস নিয়েছো বা নোটস নেবে তাদের জন্য থাকবে স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ তোমরা পেয়ে যাবে, যে মক টেস্টটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যারা যারা চাও যাতে মক টেস্ট একটাও মিস না হতে, তাহলে তোমরা আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করে নোটসটা আমাদের সেন্টার থেকে এসে রিসিভ করতে পারো। আমাদের কোচিং সেন্টার আগরতলা ওল্ড মোটর স্ট্রিট, চিত্তরঞ্জন রোড অবস্থিত। সেখানে এসে নোটসগুলো দেখতে পারো, যাচাই করতে পারো, দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসগুলো নিতে পারো, এবং নোটের সাথে পেয়ে যাবে
স্পেশাল অনলাইন মক টেস্ট। আর তাছাড়া তোমরা যদি চাও যে অনলাইন তোমাদের ক্লাসেসের প্রয়োজন, তোমরা ক্লাসও করতে পারো। আমাদের এখানে ক্লাস করারও সুবিধা রয়েছে। অনলাইন যে কোর্সটা সেটা তোমরা পেয়ে যাবে অনলি 999-এ তোমরা পেয়ে যাবে। 999 টাকায় তোমরা ফুল টেস্ট টু সিলেবাসের কোর্সটাই পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লাস পাবে, পিডিএফ নোটস পাবে, মক টেস্ট পাবে, প্র্যাকটিস সেট পাবে। এই সবটা তোমরা পেয়ে যাবে, এই অনলাইন কোর্সটা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। তো অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে তোমরা চাণক্য ব্যাচটা 999 টাকায় রয়েছে সেটা পারচেজ করতে পারো। সেখানে পুরো কোর্সের মধ্যে ক্লাস, পিডিএফ নোটস, মক টেস্ট, প্র্যাকটিসেস সবটাই তোমরা পেয়ে যাবে। আর তাছাড়া তোমাদের যদি অনলাইন মক টেস্ট দিতে চাও, তোমাদের জন্য খুব শীঘ্রই অনলাইন পেইড মক টেস্ট আমরা নিয়ে আসছি, যেটা তোমরা পেয়ে যাবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে একদম সর্বমূল্যে তোমরা অনলাইন পেইড মক টেস্ট পেয়ে যাবে। তাছাড়া তোমাদের যদি অনলাইন মক টেস্ট দেবে না, তোমরা অফলাইন মক টেস্ট দিতে চাও, সেটাও রয়েছে। সেটা যদি নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের এখানে টোটাল 30টা মক টেস্টের সেট রেডি করা হয়েছে, যেখানে তোমরা 30টা মক টেস্টের সেট পাবে, লাস্টে আনসার কি পাবে, এবং 30টা মক টেস্টের জন্য 30টা ওয়েমার শিট পেয়ে যাবে। আর প্রতিটা মক টেস্টে 150 করে কোশ্চেন রয়েছে। তো সেই মক টেস্টের সিরিজ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। তো তোমাদের নোটসের প্রয়োজন হোক, সায়েন্স হোক কিংবা আর্টসের বেঙ্গলি ভার্সন কিংবা ইংলিশ ভার্সন, সবটাই আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। অনলাইন ক্লাস করতে চাইলে সেটাও নিতে পারো, যদি চাও মক টেস্ট দেবে সেটাও অ্যাভেলেবেল রয়েছে। তো যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো অতি শীঘ্রই। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ক্লাসগুলি ভালো লাগছে কিনা, এবং কোন টপিকের ওপর, কোন সাবজেক্টের ওপর ক্লাস চাও সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট অনুসারে, তোমাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। সকলকে অসংখ্য ধন্যবাদ।